ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের রুল হচ্ছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজগুলির পরে ভি প্লাস আইএনজি হয়। এগুলি সব বই, সব গাইড এবং সব শিটের মধ্যে দেওয়া আছে। এখন আমরা বিষয়টা উপলব্ধি করি। প্রেপোজিশন কি করে? প্রেপোজিশন নাউন বা প্রনাউনের সামনে বসিয়া অন্যান্য পার্ট অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, এগুলিকে রিলেট করে। রিলেট এই জন্য এটাকে বলা হয় রিলেটিং ওয়ার্ড। মানে প্রেপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ড। প্রেপোজিশনের পরে সবসময় নাউন হবে। আর নাউনের আরেকটা ফর্ম হচ্ছে কি, যেগুলিকে নাউন করা যায় না সেগুলিকে আমরা জেরান্ট করি। তাহলে এই যে উইথ এ ভিউ টু, উইথ একটি আর্টিকল, ভিউ আর্টিকলের পরে আছে এটা কি নাউন, এটা টু, এটাও একটা প্রেপোজিশন দিয়ে আরম্ভ, প্রেপোজিশন দিয়ে শেষ, সেটা হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। লুকের পরে ভার্বের পরে ফরওয়ার্ড, এটা অ্যাডভার্ব, কিন্তু এরপরে কি টু দেওয়া আছে, এটাও কি একটা প্রেপোজিশন। তাইলে এখানে ঘটনা হচ্ছে আই এম হিয়ার, আমি এখানে, উইথ একটা প্রেপোজিশন আর্টিকল, ডিটারমিনার ডি লিখলাম, ভিউ একটা নাউন, আর এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এই প্রেপোজিশন হওয়ার কারণে এই মিট থেকে হয়েছে মিটিং, মানে নাউন অথবা জেরান্ড হয়েছে। এটা এই ফ্রেজের জন্য এটা হয়, এটা ঠিক না। এই জন্য আমরা এই রুলটাকে এভাবে না পড়ে আমাদেরকে শিখতে হবে যে কোনো প্রেপোজিশনের পরে কি হয়, নাউন হয়। এটা রুল বলে এরকম কোনো কিছু নাই, বাদ দিলাম। এটা এভাবে পড়া যাবে না। সকল প্রেপোজিশনের পরে কি দিব আমরা, নাউন অথবা প্রনাউন দিব, তার মানে জেরান্ট দিব। ধন্যবাদ সকলকে।